সুপ্রভাত। বেঙ্গলি স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে শুভ রাখি উৎসব। এটি একটি পবিত্র দিন। এই দিনে সকলকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বেঙ্গলি স্টাডি গাইডের পক্ষ থেকে বাংলা ভাষা এবং সাহিত্য সম্পর্কে যে ছেলে মেয়েদের একটা ভীতি থাকে, প্রথমেই ভর্তি হওয়ার পর ওরা বুঝতে পারে না যে কিভাবে আমরা সিলেবাসটাকে কভার করব বা কিভাবে আমরা সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাব। সেই জন্য আমার একটা ছোট্ট প্রয়াস, বাংলা ভাষার বর্ধমান ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্ট আছো, ছাত্রছাত্রী আছো, তাদের বাংলা যারা নিয়েছো, বিএর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই 3টে সেমিস্টারে যারা বাংলা নিয়ে পড়বে বিশেষত, আজকের ক্লাসে মূলত আমি বাংলার পাস কোর্স যারা আছো বা সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। বাংলার পাস কোর্সে যারা আছো তাদের কাছে আমার বলার, এটা ভয়ের বিষয় না, কিন্তু একটা ব্যাপার হলো যেটা নিয়ে আমরা প্রত্যেকেই ভাবি যে প্রথম ভর্তি হওয়ার পর আমরা এক ধরনের উচ্চ মাধ্যমিক পর্যন্ত এক ধরনের সিলেবাসের সাথে পরিচিত হই, আবার নতুন করে আমরা এক ধরনের সিলেবাসে উপস্থিত হই। তো এইবার এই করোনা পরিস্থিতি, আমাদের টিচারদের সঙ্গে স্টুডেন্টদের যোগাযোগ কম হয়, তাই আমার মনে হলো শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের এই ব্যাপারে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সিবিসিএস যে বাংলার সাধারণ পাঠ্যক্রম আছে, সিবিসিএস কোর্সের যে সাধারণ পাঠ্যক্রম, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। 3 বছরের কোর্স আমরা জানি। 3 বছরের কোর্সের মধ্যে 6 সেমিস্টার, এবং দেয়ার উইল বি 6 সেমিস্টার ইন টাইম 3 years BA program in Bengali. The curriculum consists of 12 core courses. দেখবে আমরা পড়তে বারবার সিসি 1 বলি, সিসি 2 বলি, সিসি বলছি। এটা কিন্তু কোর কোর্স। ছেলে মেয়েদের কাছে এটা একটা অপরিচিত শব্দ, নতুন পরিচয় হয় ওদের সাথে। তার ফলে কোর কোর্স শব্দটা ওরা ঠিকভাবে বুঝতে পারে না যে সিসিটা কী, সিসি মানে কি। সিসি হলো core course. 4 core courses will be taken for discipline 1 Bengali, and 4 core courses are to be taken from discipline 2 any subject other than Bengali. 2 core courses are to be taken from English language, L1 যেটাকে আমরা বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 2 কোর কোর্সেস আর টু বি টেকেন ফ্রম হিন্দি অথবা MIL, যেটাকে আমরা L2 বলছি। 2 কোর কোর্সেস আর টু বি টেকেন ফ্রম AECC কোর। 2 জেনেরিক ইলেকটিভ কোর্সেস, যেটাকে আমরা জিই বলছি, সেটা হচ্ছে জেনেরিক ইলেকটিভ কোর্সেস জি, অ্যান্ড 4 স্কিল অ্যাচিভমেন্ট CSC স্কিল অ্যাচিভমেন্ট কোর্সেস SEC। আমরা প্রায় দেখি আমার কোন সাবজেক্ট SEC আছে, সেই নিয়ে আমাদের একটা দ্বন্দ্ব লাগে। আমরা আসছি, আমি সমস্তটাই আলোচনা করব, একে একে এক একটি ভিডিওর সমস্ত বিষয়টিকে আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে এবার আমরা কোর্স 4 স্কিল অ্যাচিভমেন্ট কোর্সেস SEC ফ্রম দ্য প্রোগ্রাম ইন দি সাবজেক্ট সিলেক্টেড টু বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্সেস DSE। আমরা দেখবে 4th সেমে 6th সেমে গিয়ে DSE, সবাই আমরা বলি DSE আছে, আমার DSE 1, DSE 2, তাহলে সেটা হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্সেস। DSEটা কী হলো? ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্সেস DSE। এইবার আমরা একে একে বলে দিচ্ছি কোন কোন সাবজেক্টকে আমরা কী কী বলছি। সিসি মানে
আমরা বলছি কোর কোর্সেস, সিসি। তারপরে আমরা আসছি যে আর একটা হচ্ছে AECC, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেকেন ফ্রম AECC। কোর কোর্স 2 জেনেরিক ইলেকটিভ কোর্সেস। ইলেকটিভ কোর্সেস হচ্ছে জিইটাকে আমরা ইলেকটিভ কোর কোর্স বলছি। এবার ফার্স্ট সেমিস্টারে আমি পুরো ব্যাপারটাকে তোমাদের কাছে ধরছি। ফার্স্ট সেমিস্টারে আমাদের পড়তে হবে মোট 4টে বিষয়। প্রত্যেকটি বিষয়ের পূর্ণমান হচ্ছে 75 করে। এই 75 নম্বরের মধ্যে 5 নম্বর থাকে তোমার কলেজের উপস্থিত, আর 10 নম্বর থাকে মৌখিক পরীক্ষার, বা যেটাকে ইন্টারনাল বলা হয়। পরীক্ষাটা কলেজে দিতে হয়। এইবার যেটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে আমরা গিয়ে দেখি ডিসিপ্লিন 1। ধরো ডিসিপ্লিন 1 তুমি বাংলা নিয়েছো, সিসি 1, তাহলে এটা হচ্ছে কোর কোর্স সিসি 1। ডিসিপ্লিন 1-এ বাংলা নিলে, ডিসিপ্লিন 2-এ তুমি নিলে সিসি আদার দ্যান বেঙ্গলি, মানে বাংলা ছাড়া অন্য যে কোনো সাবজেক্ট তুমি নিতে পারো। ডিসিপ্লিন 2-এ তাহলে 2টো সাবজেক্ট রইল। একটা সাবজেক্ট হচ্ছে বাংলা, সেটাকে আমরা সিসি 1 বলছি, আর একটা সাবজেক্ট হচ্ছে ডিসিপ্লিন 2, তাহলে বাংলাটা ডিসিপ্লিন 1 হলো, সিসি 1 বাংলাটাকে। আর দ্বিতীয় হলো ডিসিপ্লিন 2, এটাকে আমরা আদার দ্যান বেঙ্গলি, মানে বাংলা ছাড়া অন্য যে কোনো সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা 2টো সাবজেক্ট নিলাম। 1 বছর ইয়ারের 1 ইয়ারের 6 মান্থ, মানে 6 মাস করে ইয়ারটাকে আমরা 2টো সেমিস্টারে ভাগ করা আছে। আমাদের এই 2টো সেমিস্টারে ভাগ করা আছে 6 মাস করে 2টো সেমিস্টার। এইবার প্রথম 6 মাসের যে পাঠ্য, তোমরা ভর্তি হওয়ার পরই যে পাঠ্য বিষয়বস্তুকে পড়বে, সেটা হলো ডিসিপ্লিন 1, ডিসিপ্লিন 2, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা L1 বলবো, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তাহলে একটা হচ্ছে ডিসিপ্লিন 1 বাংলা। এবার বাংলার পর তুমি যদি ডিসিপ্লিন 2-এ ইতিহাস রাখো, তুমি যদি ডিসিপ্লিন 2-এ ইকোনমিক্স রাখো, তুমি ডিসিপ্লিন 2-এ পলিটিক্যাল সায়েন্স রাখো, তুমি যে কোনো রাষ্ট্রবিজ্ঞান, যে কোনো বিষয়ে তুমি রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা অনুযায়ী। এই 2টো সাবজেক্ট তোমাকে পড়তে হবে। এই 2টো সাবজেক্টে তোমার থাকবে 75 করে নম্বর। তার মধ্যে আবার ডিসিপ্লিন 1-এ 75 নম্বর, ডিসিপ্লিন 2-এ 75 নম্বর। ডিসিপ্লিন 1-এ যে 75 নম্বর, সেই 75-র মধ্যে 60 নম্বর তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে, আর যে 15 নম্বর থাকছে তার মধ্যে 5 নম্বর তোমার কলেজের উপস্থিতির হিসাবে দেওয়া হবে, আর 10 নম্বর থাকবে কলেজে মৌখিক পরীক্ষার উপর ভিত্তি করে, মৌখিক হোক বা লিখিত হোক, তার উপর ভিত্তি করে। এবার ডিসিপ্লিন 2-এ সিসি 2 বাংলার যদি তুমি প্রথম সাবজেক্ট নাও, দ্বিতীয় সাবজেক্ট তুমি ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, যা ইচ্ছা তোমার যেটা পড়তে ভালো লাগে তুমি সেটা নিতে পারো। এবার এখানেও ওই একই সিস্টেম, ফুল মার্কস 75, তার মধ্যে 60 নম্বরের লিখিত পরীক্ষা, আর 10 নম্বর মৌখিক, আর 5 নম্বর কলেজের উপস্থিতির হারের উপর নির্ভর করছে। এবার দেখো, তাহলে 2টো মেন সাবজেক্ট হলো। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে L1। এটা প্রত্যেক যারা পাস কোর্সে পড়বে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে L1টা নিতে হবে। যারা পাস কোর্স পড়ছো তারা প্রত্যেককেই L1টা নিতে হচ্ছে, কিন্তু অনার্সের ছেলেমেয়েদের নেই কিন্তু এটা। যারা পাস কোর্স পড়ছো তাদের কিন্তু প্রত্যেককেই L1টা নিতে হবে। আর এছাড়া তাহলে আমরা পড়লাম 3টে সাবজেক্ট, একটা বাংলা বাদ দিয়ে অন্য একটা সাবজেক্ট, তার সঙ্গে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সমস্ত পাস কোর্সের স্টুডেন্টদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য L1 সাবজেক্টটাকে পড়তে হবে। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল
স্টাডিজ, AECC, AECC 1, এটা হচ্ছে হ্যাঁ তোমাদেরকে এনভায়রনমেন্টাল স্টাডিজ AECC 1। তাহলে মোট পড়তে হলো আমাদেরকে 4টে সাবজেক্ট সেমিস্টার 1-এ। যারা জেনারেলে পাস কোর্সে স্টুডেন্ট আছো তাদেরকে মোট 4টে সাবজেক্ট পড়তে হবে। প্রথম দুটো নিজেরা চয়েস করে নেবে, কে কোন সাবজেক্ট ভালোবাসো, কোন সাবজেক্ট নিয়ে পড়লে পরে নিজেদের ভালো লাগবে। আর দ্বিতীয় দুটো সাবজেক্ট, প্রথম দুটো সাবজেক্ট এইভাবে করবে যার যেটা ভালো লাগবে, আর দ্বিতীয় যেটা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যেটা LCC1, L1 বলছি আমরা, L1 আর AECC1, এই দুটো সাবজেক্ট কিন্তু সমস্ত ছাত্রছাত্রীর আছে, সমস্ত ছাত্রছাত্রী, এটা কমন সাবজেক্ট। দুটো তোমাদের, প্রথম দুটো তোমাদের চয়েস সাবজেক্ট, আর এই দুটো হচ্ছে তোমাদের কমন সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের বলে রাখি AECC1টা 100 নম্বর, আর বাদবাকি আর যে 3টে সাবজেক্ট, যেমন দুটো তোমরা যে চয়েস করছো L1, এগুলো সব 75 করে। আর AECC এটা হচ্ছে 100 নম্বরের উপর, এটা কিন্তু তোমাদের ফুল মার্কস 100। তার মধ্যে তোমাদের থাকবে পুরোটাই প্রায় তোমাদের এই শিশু1 100 নম্বরের ওপর পরীক্ষা হবে। টোটাল তোমাদের মোট পরীক্ষা হবে 325 নম্বরের। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে এবং শেয়ার করবে, আর তার সাথে কমেন্টে লিখবে কার কী সুবিধা অসুবিধা। আমি পরের ভিডিওতে সেটাকে আবার নতুনভাবে আলোচনা করার চেষ্টা করব। আর পারলে সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের সকল বন্ধুদের হাতে এই ভিডিওটি উপস্থিত হতে পারে।